আচ্ছা, আজকে আমরা শুরু করব কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর মানে কি, প্রথম কনস্ট্রাক্টর মানে কি বা তার ডেফিনেশন কি হবে সেটা দেওয়ার আগে আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল থেকে আমরা দেখে জিনিসটা ব্যাক করব, সব থেকে বেস্ট। এখানে কনস্ট্রাক্টর হচ্ছে ফার্স্ট অফ অল যেটা ক্লাস নেম যা হবে সেই নামেই একটা মেথড তৈরি হবে। মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর টু আর ডিফারেন্ট। মেথড এবং কনস্ট্রাক্টর দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে, কিন্তু মেথডের যা যা জিনিস প্রায় মোটামুটি সব কিছুই আমরা মেনটেন করি এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে। মানে কনস্ট্রাক্টর দিস ইজ ওয়ান টাইপ অফ মেথড। এবার জিনিসটা কীরকম, যেমন ধরো এখানে ক্লাস ক্লাস ধরা হয়েছে কি আইটেম, ওকে, ক্লাস ধরা হয়েছে কি আইটেম, এবং নিচে দেখো আইটেম বলে আর একটা দেখো এখানে দেখো মেথড নেওয়া হয়েছে, দেখো বা ফাংশন নেওয়া হয়েছে, ঠিক আছে। এটার নামটা দেখো, এটাও আইটেম এটাও আইটেম, আইটেম নামটা সবসময় সেম থাকবে, মিনস ক্লাস নেম যা হবে কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও কনস্ট্রাক্টর নামও সেম হবে, ঠিক আছে। আমরা এর আগে ফাংশন করেছি, আমরা ফাংশনের মানে এখানে আইটেম যে ফাংশনটা নেওয়া হয়েছে সেই ফাংশনের নামটা কিন্তু সেম হবে তোমার কিন্তু ক্লাস নেম যা হবে, ওকে। এটা হচ্ছে কি ফার্স্ট হচ্ছে কি কনস্ট্রাক্টরের নিয়ম। এবার কনস্ট্রাক্টর জিনিসটা কি, কনস্ট্রাক্টর হচ্ছে আমরা যখন কোনো ক্লাস থেকে কোনো অবজেক্ট তৈরি করি, কোনো ক্লাস থেকে কোনো অবজেক্ট তৈরি করি, তাহলে আমরা কিভাবে তৈরি করি তার ইয়েটা রুলসটা কি আছে এইখানে এইটা দেখে নাও। যেমন আইটেমের এটা একটা ক্লাস, এই ক্লাসটা দেখ কি আছে, দেখো আইটেম ক্লাসটার মধ্যে, আইটেম ক্লাসটার মধ্যে এখানে কতগুলো আমাদের ভেরিয়েবল দেওয়া আছে, ঠিক আছে। এখানে কতগুলো তোমাকে ভেরিয়েবল দেওয়া আছে, তারপর ইন্ট এ, তারপর ফ্লোট বি, ক্যার সি, স্ট্রিং এ, সেগুলো কিছু ভেরিয়েবল গুলো দেওয়া আছে, ঠিক আছে, ওকে। এবার এই ভেরিয়েবল আর একটা আইটেম, আইটেমের মধ্যে কি হয়েছে ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, দেখো আইটেমের মধ্যে প্রত্যেকটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এগুলোকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলে, বুঝতে পারছো। ক্লাসের মধ্যে ভেরিয়েবল গুলো নেওয়া হয়েছে ওই জন্য ইনস্ট্যান্স ভেরিয়েবল বলে, ওই জন্য ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে আমরা এই আইটেম ফাংশনটার মধ্যে বা আইটেম মেথডটার মধ্যে বা আইটেম কনস্ট্রাক্টরটার মধ্যে আমরা কি করেছি না ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করেছি। কেন করলাম, কি জন্য করলাম সেটা এবার দেখো। এবার এই যে ক্লাসটা আমি নিলাম আইটেম ক্লাসটা, এই ক্লাসটার একটা আমি অবজেক্ট তৈরি করলাম। কি অবজেক্ট তৈরি করলাম দেখো নিচে দেওয়া আছে, দেখো এইভাবে আমরা অবজেক্ট তৈরি করতে পারি। এখানে মেন ফাংশনটা দেওয়া নেই, আমি মেন ফাংশনের থেকে আমি পরে আসছি, মেন হচ্ছে অবজেক্টটা তৈরি করলাম। দেখো কি অবজেক্ট তৈরি করলাম, আইটেম ওবি ইকুয়ালস টু নিউ আইটেম, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এইভাবে আমরা কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করি। এইবার দেখো এই ক্লাসটা যখন অবজেক্ট তৈরি করা হচ্ছে, আমরা কোনটা কাকে বলে এগুলো আমি এখন আসছি না, এগুলো তো প্রত্যেকে তোমরা জানা। শেষ এটাকে দেখো এই যে আইটেম বলে এটাকে আমরা এতদিন পর্যন্ত যেটা বলে আসছিলাম সেটা কি বলে আসছিলাম না ক্লাস। অ্যাকচুয়ালি আমরা ক্লাস বলে আসছিলাম, অ্যাকচুয়ালি এটাকে ক্লাস বলা হয় না, এটাকে বলা হয় আগে কনস্ট্রাক্টর। এটাকে বলা হচ্ছে কি কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর। এবার এটাকে করা মানে সঙ্গে সঙ্গে যখন এই ক্লাসটার যখন অবজেক্ট তৈরি হচ্ছে, ওবি বলে যে অবজেক্টটা তৈরি হচ্ছে, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই অবজেক্টের মধ্যে এই ক্লাসের যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে এই কনস্ট্রাক্টরটার মাধ্যমে। কেননা যখনই এটা করছে সঙ্গে সঙ্গে যে আইটেম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ মানে অফ বা প্যারেনথেসিস যাকে বলা হয়, এটা যখনই হলো সঙ্গে সঙ্গে কি সঙ্গে সঙ্গে কল করে নিল, কাকে কল করবে না এই দেখো আলাদা করে কিন্তু কল করতে হচ্ছে না, যখন আমরা অবজেক্ট তৈরি করছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে এটা কল হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা কনস্ট্রাক্টরের ফিচার্স, সঙ্গে সঙ্গে এটা কল হয়ে যাচ্ছে। কল হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে না এর ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। আর আমরা আইটেমের মাধ্যমে সবসময় ভ্যালু ইনিশিয়ালাইজ করতেই ব্যবহার করি, ঠিক আছে, সবসময় ইনিশিয়ালাইজ করতে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে আমরা কি করি না কনস্ট্রাক্টর ব্যবহার করি। তাহলে এখন থেকে বুঝতে পারছো নিশ্চয়ই
তাহলে আমরা এইটাকে কনস্ট্রাক্টর বলছি এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখানে একই নামে করার উদ্দেশ্য হচ্ছে যখন আইটেম ইয়েটা তৈরি হচ্ছে, অবজেক্টটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ফাংশনটাকে কল করছে। এই ফাংশনটা কল করার সঙ্গে সঙ্গে কি হয়েছে না, যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো আছে ক্লাসের মধ্যে, ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো এখানে রাখো ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। একে ইনিশিয়ালাইজ করার জন্য কিন্তু আমাদের কি হয় না, না আলাদা করে আমাদের কল করতে হয় না। এবার আমার এখানে দু তিনটে প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন কি, প্রথম প্রশ্ন হলো এটা দেখো, প্রথমে দেখো কিছু ভয়েড লেখা নেই। এটা যদি আমার যদি ফাংশন হতো, ঠিক আছে, এটা যদি অন্যান্য ফাংশনের মতো হতো তাহলে আমার এখানে কোনো এখানে কোনো রিটার্ন করছে না, নাই করতে পারে, তাহলে আমাকে রিটার্ন যদি না করে তাহলে আমাকে ভয়েড লিখতে হতো। এটা হচ্ছে ফাংশনের বা মেথডের নিয়ম। কিন্তু এখানে দেখো কোনো কিছু ভয়েড লেখা নেই, একে রিটার্ন করছে না, কিছু রিটার্ন করছে না। কিন্তু কিছু না রিটার্ন না করলে ফাংশনের নিয়ম অনুযায়ী বা মেথডের নিয়ম অনুযায়ী এখানে ভয়েড লেখা উচিত, কিন্তু এখানে দেখো ভয়েড লিখছে না। দিস ইজ দ্য ফিচার্স অফ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কোনো সময় কোনো জিনিস কোনো সময় রিটার্ন করবে না, রিটার্ন করে না। কনস্ট্রাক্টর কোনো সময় কোনো কিছু রিটার্ন করে না, এক নম্বর। দু নম্বর, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যদি রিটার্ন করে না তাহলে এখানে ভয়েড লেখা উচিত, এখানে ভয়েডও লেখা হয় না। কিন্তু ফাংশনের ক্ষেত্রে যদি রিটার্ন না করে তাহলে এখানে ভয়েড লিখতে হয়। আচ্ছা, তাহলে আমরা একটা প্রশ্ন গেল। দু নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, তোমরা বলতেই পারো স্যার আমরা তো এর আগে যখন করেছি আমরা এইভাবেই তো কল করেছি, অবজেক্ট ক্লাস থেকে অবজেক্ট তৈরি করেছি এইভাবেই করেছি, কিন্তু এইভাবে তো করি নেই। তাহলে আমি এটাকে করার সময় তাহলে আমাদের এরর দেয়নি কেন ওই সময়? কেন ও তখন এই যে ফাংশনটা, এই ফাংশন তখন তো ও তো ভেতরে তো ফাইন্ড করতে যাবে, খুঁজতে যাবে কোথায় আছে, কিন্তু তখন তো কোনো এরর দেয়নি না, সেই সময় এরর দেয়নি বা দেবেও না। কারণ এটাকে বলা হচ্ছে যে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যদি তোমার এখানে করা থাকে তাহলেও অ্যাপ্লাই করবে, যদি না করা থাকে ও কিছু বলবে না। মানে আমরা এতক্ষণ যেটা করে এসেছিলাম সব ডিফল্ট কনস্ট্রাক্টরই করে এসেছিলাম, কিন্তু কনস্ট্রাক্টরটা যেহেতু এখানে কোনো ডিক্লেয়ার করা হয় নাই বা ডিফাইন করা হয় নাই, তার জন্য আমাদের কোনো কিছু প্রবলেম বা কোনো কিছু এর কোনো আমরা আনসার পাইনি। কিন্তু তুমি যদি এটা না করো তাহলেও হবে। এটা অনলি পসিবল ফর ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। ডিফল্ট কনস্ট্রাক্টর ছাড়া আরো নানা রকম কনস্ট্রাক্টর আছে, সেগুলো আস্তে আস্তে আসবে। মানে ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে এটাকে বলছে, মানে উইদাউট প্যারামিটার। এই প্যারামিটার হয়তো ভ্যালু দিয়েও করা হয়, ঠিক আছে, কিন্তু উইদাউট প্যারামিটার ক্ষেত্রে এই জিনিসটা কি বলা হচ্ছে যে ডিফল্ট কনস্ট্রাক্টর, যে এই এক্সাক্ট যেরকম কল করেছে এটাকে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কি হয় না, বাই ডিফল্ট কল হয়, বাই ডিফল্ট কল হয়, ঠিক আছে। যদি ডিফল্ট কনস্ট্রাক্টর যদি এখানে উল্লেখ করা না থাকে, যদি একে ডিফাইন করা না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে কোনো কিছু অ্যাপ্লাই করবে না। আর যদি করা থাকে তাহলে ভেতরে যে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে। আর কনস্ট্রাক্টর আর একটা কাজ হচ্ছে কেবলমাত্র ইনিশিয়ালাইজ করা, ভ্যালু ইনিশিয়ালাইজ করা এর কাজ, অন্য কোনো কাজ নেই। এর ভেতরে কোনো ফাংশন বা এর ভেতরে কোনো কাজ তুমি অ্যাডিশন সাবট্রাকশন ওসব কিছু হবে না এখানে। এখানে কেবলমাত্র ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হয় কনস্ট্রাক্টরের মাধ্যমে, যে কোনো কনস্ট্রাক্টরের ক্ষেত্রেই হোক না কেন। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ক্লাসের যা নাম হবে সেটাই হয়ে যাবে কনস্ট্রাক্টরের নাম। ওকে, তাহলে আশা করি তোমরা এবার কনস্ট্রাক্টর কাকে বলে বা কনস্ট্রাক্টর কি জিনিসটা নিশ্চয়ই একটা আইডিয়া নিশ্চয়ই হয়ে গেছে। এনি প্রবলেম সৌরজিৎ? No, sir. নেক্সট, which I already said features of the constructor, সেগুলি আছে দেখো। এক নম্বর থেকে the constructor is defined with the same name as class name। ক্লাস নেম যা হবে কনস্ট্রাক্টর নেম সেম হবে, যেটা আমি বলে দিলাম as it is, এই যে আইটেম আইটেম সবসময়। যদি তুমি ক্লাস নেম এবিসিডি দাও কনস্ট্রাক্টর নাম এবিসিডি হবে। এটার নাম যদি তোমাকে যায় যে XYZ দাও এটাও XYZ হবে, অন্য নাম কিন্তু সম্ভব না। ওকে, এটাও একটা কিন্তু ফাংশনের মধ্যে ডিফারেন্স। নেক্সট
the constructor is used only to initialize the data member or instance variable. Clear? ডেটা মেম্বার অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার জন্যই আমরা কিন্তু কনস্ট্রাক্টর ব্যবহার করি, যেটা আমি বললাম। নেক্সট, দ্য কনস্ট্রাক্টর ইজ অটোমেটিক্যালি কল্ড while ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। যখন কোনো অবজেক্ট তৈরি করা হবে তখনই কিন্তু অটোমেটিক্যালি ওটা অটোমেটিক্যালি কল হবে বা ইনভক হবে। ঠিক আছে, আলাদা করে ইনভক করতে হয় না কনস্ট্রাক্টরকে। ওকে, নেক্সট হচ্ছে যে দ্য কনস্ট্রাক্টর নিডস নো রিটার্ন টাইপ। এর কোনো রিটার্ন টাইপের প্রয়োজন হয় না, এর কোনো রিটার্ন হয় না বা রিটার্ন টাইপের প্রয়োজন হয় না, তার জন্য এখানে ভয়েড লেখারও কোনো প্রয়োজন না, রিটার্ন না করলেও ভয়েড লেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে দ্য কনস্ট্রাক্টর ইজ অলওয়েজ পাবলিক। হ্যাঁ, এটা একটা, কনস্ট্রাক্টর কিন্তু সবসময় পাবলিক হবে, কনস্ট্রাক্টর আর অন্য কোনো ডেটা টাইপ হবে না। মিনস আমরা কিছু দিতে হয় না, কনস্ট্রাক্টর আমাদের কিছু জেনারেলি আমরা দিই না। ঠিক আছে, যদি দাও তুমি পাবলিক লিখবে। ঠিক আছে, আমাদের কোনো জায়গায় লেখা থাকে না কিছু, বাই ডিফল্ট হচ্ছে কি পাবলিক। আমরা জানি বাই ডিফল্ট কিছু না থাকলে সেটা পাবলিক কি হয়, বা যেটা অনেক সময় ফ্রেন্ড আমরা বলে থাকি। ওকে, যাই ওটাকে পাবলিকই বলা হয়। কনস্ট্রাক্টর অন্য কোনো আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার অ্যাপ্লাই হয় না প্রাইভেট বা অন্য কিছু ক্ষেত্রে। আর কনস্ট্রাক্টর ক্ষেত্রে ওভারলোড কিন্তু অটোমেটিক্যালি হয়। ওভারলোড অটোমেটিক্যালি ব্যাপারটা আমরা পরে আসছি। ওভারলোড অটোমেটিক্যালি তোমাদের পরেই আমাদের আছে কনস্ট্রাক্টর ক্ষেত্রে। ঠিক আছে, মানে একই নামে অনেকগুলো থাকে, প্যারামিটার আলাদা থাকে। আমরা ওভারলোড ফাংশনের ক্ষেত্রে অলরেডি ওভারলোড ফাংশন করেছি, যেটাকে পলিমরফিজম বলা হয়েছে। ঠিক আছে, সেই পলিমরফিজম ক্ষেত্রে আমরা দেখেছি যে একই ফাংশন নেম, শুধু প্যারামিটার আলাদা। এখানেও সেই একই নেম, একই প্রত্যেকটার ক্লাস নেম থাকবে, সেখানে প্যারামিটার গুলো আলাদা থাকবে। এবার যে প্যারামিটার দিয়ে যাকে কল করবে তার সঙ্গে বাইন্ডিং হয়ে যাবে, যাকে আমরা স্ট্যাটিক বাইন্ডিং বলি। ঠিক আছে, এটা আমরা অলরেডি করেছি জিনিসটা। সেম কনসেপ্ট উই ক্যান অ্যাপ্লাই অ্যাট কনস্ট্রাক্টর। কি বলেছে কনস্ট্রাক্টর, ওই জন্য বলছে কনস্ট্রাক্টর ইজ ওভারলোডেড অটোমেটিক্যালি। ওকে, আচ্ছা, ফিচার্স ক্ষেত্রে কোনো প্রবলেম আছে আর না? নেক্সট আবার যেটা আসছে টাইপ অফ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কত রকমের আছে। ওকে, কনস্ট্রাক্টর কত রকমের আছে, এখানে দেখো ডিফল্ট কনস্ট্রাক্টর। একটা হচ্ছে এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর, মানে যে কনস্ট্রাক্টর আমরা এতক্ষণ ধরে বলছিলাম, প্রথমেই বলছিলাম, সেটাকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। যে কনস্ট্রাক্টর গুলো আমরা অ্যাপ্লাই করা হয়েছে সিম্পল ভাবে, সেটাকে বলা ডিফল্ট কনস্ট্রাক্টর। যেমন এখানে দেখো ডিকনস্ট বলে একটা তোমার ক্লাস নেওয়া হয়েছে, সেই ক্লাসের মধ্যে দেখো এখানে ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করে, যাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলা হচ্ছে, এবং ডিসপ্লে বলে আর একটা এখানে ফাংশন নেওয়া হয়েছে। ঠিক আছে, ডিসপ্লে বলে ফাংশন নেওয়া হয়েছে, আর মেন ফাংশন এখানে নেওয়া হয়েছে। মেন ফাংশন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ফাংশন নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু ডিকনস্ট বলে এখন কিন্তু কোনো আমাদের কনস্ট্যান্ট এখন আমরা মেলেনি। এবার এখানে দেখো ডিকনস্ট ob equals to new deconst, এখানে দেখো ডিকনস্ট বলে কল করেছে। ওখানে দেখো ডিকনস্ট বলে কোনো কিন্তু আমার কিন্তু কিছু নেই। তাতে কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। বাই ডিফল্ট, ডিফল্ট বলেছিলাম না, এটা ডিফল্ট। সামনে যদি কল না থাকে কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি বলছে কি ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, অলরেডি আমি এটা বলিয়েও দিয়েছি, তো বারবার বলে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এবার দেখো তোমার এখানে এটা তো হয়ে গেল, এখানে তার কিছু নেই। এখানে বলছে ক্যারেক্টার ইনিশিয়ালাইজ না, এই যে প্রথমের ক্ষেত্রে এটাই হয়, u00, এটা প্রথমে হয়। Hence initialize the value of the c is not display। আচ্ছা, এখানে একটা ইয়ে দিয়েছে সিটাকে কি দিয়েছে এখানে ইনিশিয়ালাইজ। আচ্ছা, এখানে একটা হচ্ছে ডিফল্ট ভ্যালু সি হচ্ছে এখানে ক্যারেক্টার যেহেতু এখানে ইনিশিয়ালাইজ করা হয় নাই, ক্যারেক্টারকে ইনিশিয়ালাইজ করা হয় নাই। ঠিক আছে, এটা অন্যভাবে আসতে পারে, আমরা কনস্ট্রাক্টর করছি এখন, কিন্তু কনস্ট্রাক্টর বাদে অন্য কিছু আসতে পারে। দেখো সি এর দেখো ভ্যালু বাই ডিফল্ট হচ্ছে কি আছে এখানে দেখো দেওয়া আছে, দেখো ইয়েটার ক্ষেত্রে দেখো ইনিশিয়ালাইজ ভ্যালু অফ ক্যারেক্টারের জন্য হচ্ছে গিয়ে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা,
ডবল কোটের মধ্যে স্ল্যাশ ইউ, তারপর গিয়ে 4টে জিরো, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে নাল ক্যারেক্টার, এটা আমরা কে বলি, নাল ক্যারেক্টার। এই জন্য ইনিশিয়ালাইজ ভ্যালুর ক্ষেত্রে সি দেখো এখানে রিপ্রেজেন্ট হয়নি, সি দেখো ব্ল্যাঙ্ক। যেমন ইন্টিজার আছে জিরো হয়েছে, ডবল আছে 0.0 হয়েছে বাই ডিফল্ট, স্ট্রিং আছে নাল হয়েছে। কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে যদি ইনিশিয়ালাইজ করা না হয় তাহলে কিন্তু কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক আসবে, ঠিক আছে। যেটা মাথায় থাকে, যেটা শর্ট কোশ্চেন আসতে পারে। এবার আসছি আমরা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্রথমে এটা ছিল আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর, তারপর এটা হচ্ছে গিয়ে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সেম জিনিস। নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর মানে কিছুই নয়, যেটা আমরা এইমাত্রই বললাম যে ওই কোনো প্যারেনথেসিসের মধ্যে যদি কোনো আমাদের কি থাকে না, কোনো কিছু ডেটা টাইপ না থাকে, মানে কোনো কিছু কল না করে, যাকে আমাদেরকে বলা হয় গিয়ে প্যারামিটার। যদি কোনো প্যারামিটার এখানে না থাকে তাহলে কোনো আর্গুমেন্টের প্রয়োজন হয় না, তাকে বলা হয় গিয়ে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এবার নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দু ধরনের আছে। একটা হচ্ছে, সেটা কি কাজে লাগে? কোনটা? এই নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এই এখনই তো দেখলে কি কাজে লাগে, ওই ইনিশিয়ালাইজ করতে কাজে লাগলো। এখনই যেগুলো যেগুলো সব জায়গায় তো ব্যবহার করা হয় না। যেগুলো দরকার সেখানে ব্যবহার করবো আমরা। আমরা এক জায়গায় কনস্ট্রাক্টর করি নাই, প্রথম করছি তার জন্য ব্যবহার করি নাই, ঠিক আছে। ও, আমরা যদি যখন আমরা দরকার হবে তখন ব্যবহার করবো, যখন আমরা এরপরে যখন এটা শিখে গেলাম তারপর যখন প্রোগ্রামগুলো করবো তখন আমাদের কাজে লাগবে, তাই না। এগুলো জেনারেলি আমাদের ছোটখাটো প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো অতটা আমরা গুরুত্ব এগুলো নিই না, কারণ এইসব করতে গেলে প্রোগ্রাম অটোমেটিক অনেক বড় হয়ে যায়। কিন্তু যেগুলো বড় বড় প্রোগ্রামকে একদম সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের এইসব জিনিসগুলোকে নেওয়া হয়, ঠিক আছে। আমরা ছোটখাটো প্রোগ্রাম ক্ষেত্রে এগুলো নিই না, এগুলো ওই জন্য থিওরির মধ্যেই রয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কাকে বলে বুঝতে পেরেছো, মানে কোনো প্যারামিটার থাকবে না, কোনো কল। আমরা যখন ফাংশন করি, ফাংশনের ক্ষেত্রে দেখেছি যখন কোনো কিছু কল না করে তখন সেটাকে বলা হয় গিয়ে নন প্যারামিটারাইজ, ঠিক আছে। আবার যখন কোনো কিছু কল বলছি, যখন কোনো ডেটা ইনপুট নেয়, যদি ইনপুট যদি না নেয় তাহলে সেটাকে বলে নন প্যারামিটারাইজ। যদি ইনপুট নেয় তাহলে কি ধরনের ইনপুট নেবে তার ডেটা টাইপটা লেখা হয়, যেমন হচ্ছে গিয়ে ইন্ট, ঠিক আছে, ইন্ট বলে বা ডবল বলে বা ফ্লোট বলে আমাদের নেওয়া হয়, সেগুলো প্যারামিটারাইজ বলা হয়। সেরকম ক্ষেত্রে এটা যদি কিছু না থাকে তখন সেটাকে বলা হয় নন প্যারামিটারাইজ। এবার নন প্যারামিটারাইজ ক্ষেত্রে তোমাকে দু রকম ভাবে আমাদের এটাকে কল করা হয়। এখানে দু রকম ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ক্রিয়েট বাই কম্পাইলার, আর একটা ক্রিয়েটেড বাই প্রোগ্রাম। আজ একটা তোমরা, এখন আমরা একটা নতুন জিনিস একটা দেখবো। এতদিন পর্যন্ত দেখেছিলাম যে মেন ফাংশন ছাড়া আমরা কিন্তু কোনো প্রোগ্রামকে রান করতে পারি না, পারি কি সরোজিৎ? না না, কিন্তু আজকে আমরা দেখব যে মেন ফাংশন ছাড়াও আমরা রান করতে পারি উইথ দ্য, করতে পারি। হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ কম্পাইলার, মিন্স ব্লুজে, ঠিক আছে। সে কম্পাইলারটা এমনি আলাদা করে থাকে তো কম্পাইল করার জন্য। হ্যাঁ, এখানে থেকে ব্লুজেইটা ব্যবহার করছে, ওই জন্য এটাকে মানে উইথ দ্য হেল্প অফ ব্লুজে বলা হয়, বা অ্যাকচুয়ালি এটা কম্পাইলারের মাধ্যমে রান করছে আর কি, ঠিক আছে। কিভাবে বা কি সেটাকে ব্যাপারটা আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল দেখো, আমরা এখানে প্রথমে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তারপর তোমাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি একবার। এখানে দেখো আমরা প্রথম বলছি কি, এখানে এন কনস্ট বলে এখানে ব্যবহার করা হয়েছে ক্লাস। এই ক্লাসের মধ্যে দেখো উপরে দেখো এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল নেওয়া হয়েছে এ আর বি, এবং এখানে একটা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নেওয়া হয়েছে, এই দুটোকে ইনিশিয়ালাইজ করেছে। এর ভ্যালু 5, বি এর ভ্যালু 8। নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে আমরা যদি এখন কোনো অবজেক্ট তৈরি করি, তাহলে অবজেক্ট তৈরি করার সঙ্গে সঙ্গে মানে এন কনস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস ছোট্ট একটা মিস্টেক আছে, এনটা কিন্তু বড় হতে হবে, ঠিক আছে, এনটা বড় হতে হবে, ক্লাসের নাম সবসময় বড় হতে হবে। সে সবসময় বড় কথা হয়, কিন্তু আমি যখন প্রোগ্রাম করি এরর দেখায় না তো। না, এরার দেখাবে না, কিন্তু এটা রুলস নয়। রুল? হ্যাঁ, ক্লাসের নাম সবসময় বড় হতে শুরু হয়, এটা রুলস। পরীক্ষায় কেটে দেবে নম্বর? কাটতেই পারে, রুলস তো। আচ্ছা, তাহলে এখানে এন কনস্ট বলে এখানে ব্যবহার করা হয়েছে, তাহলে বুঝতে পারছো যখন এন কনস্ট বলে যখন আমরা কোনো এই ক্লাসে যখন কোনো অবজেক্ট আমরা তৈরি করব,
এই ক্লাসে যখন কোনো আমরা অবজেক্ট তৈরি করব, তাহলে অবজেক্ট তৈরি করার সঙ্গে সঙ্গে আমাদের a এর ভ্যালু হয়ে যাবে 5, b এর ভ্যালু হয়ে যাবে 8। আমাকে আলাদা করে আর ওই দুটো আমরা ইনিশিয়ালাইজ করতে হবে না, একবার ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এটা প্রথমবার শিখে নিয়েছো। তারপরে দেখো এখানে ভয়েড ডিসপ্লে, এবার ডিসপ্লে করছে এটা a এর ভ্যালু আর b এর ভ্যালু। ওকে, এইবার এখানে আমাকে তো অবজেক্টটা তৈরি করতে হবে বা কিছু করতে হবে, তার জন্য সেটা মেন ফাংশনের মতো করতে হবে। এরপরে দেখো আর কোনো ফাংশন করেনি। তাহলে এবার কিভাবে করবো দেখো, সিম্পল ভাবে এটাকে করা হয়েছে। এটাকে আমরা কম্পাইল করা হয়েছে, নো সিনট্যাক্স এরর দিয়েছে, ভেরি গুড। এবার দেখো, এবার আমরা একটা নতুন জিনিস শিখছি যে এর উপর আমরা রাইট ক্লিক করে আমরা এই জায়গাটা একটু মনে করার চেষ্টা করো। ভয়েড মেন বলে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ক্লাসের পেতাম ভয়েড মেন। সেই ভয়েড মেনের উপর ক্লিক করতাম, ক্লিক করার পরে আমাদের হচ্ছে গিয়ে এইরকম একটা তোমার ইয়ে চলে আসতো একটা, ঠিক আছে? এই জিনিসটা আসতো না, অন্য জিনিস আসতো, মানে এই ধরনের একটা আসতো, ওটাকে ওকে করতাম, তারপর আমরা ঢুকে যেতাম। কিন্তু আমরা যেহেতু এখানে ভয়েড মেন করা হয় নাই, তার জন্য আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের মেন ফাংশন করা হয় নাই, তার জন্য আমরা এখানে মেন ফাংশন পাবো না। তাহলে এই জায়গাটা আমরা কি পাবো? এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমরা যে ফাংশনটা করেছি সেই ফাংশনটা পাবো। এখানে কি ফাংশন করেছি এর আগে দেখো, এখানে তো আমরা ফাংশন করেছি, এখানে কি ফাংশনটা করেছি, এখানে দেখো ডিসপ্লে ফাংশন করেছি। ডিসপ্লে কনস্ট্যান্ট আসবে না, এইটা আসবে না, কিন্তু এইটা আসবে, ঠিক আছে? এই কনস্ট্যান্ট এখানে আসবে। এখানে গিয়ে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নিচে একটা অবজেক্ট তৈরি হবে, ঠিক আছে? অবজেক্ট তৈরি হওয়ার আগে তোমাকে একটা এই অবজেক্টে একটা বক্স আসবে, যাকে বলা হয় ক্রিয়েট অবজেক্ট। সেখানে অবজেক্টের নামটা লিখতে হবে। বাই ডিফল্ট এখানে তোমার ক্লাসের যে নাম থাকবে সেই নাম, তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। এখানে ডি কনস্ট 1 হয়েছে দেখো, যাকে ইনস্ট্যান্স বলা হয়, নেম অফ ইনস্ট্যান্স, মানে নেম অফ ইনস্ট্যান্স মানে এখানে অবজেক্টের নাম বলতে চাইছে, অবজেক্টের নাম। ওকে, তারপর এখানে নিচে একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। তারপর এরপর রাইট ক্লিক করে ভয়েড ডিসপ্লে করলেই তোমার এটা রান হয়ে যাবে। প্র্যাকটিক্যালি দেখো। আচ্ছা, প্রোগ্রামে ভর্তি হয়ে আছে, করি এই যে এটা করে বানাতে হবে। আচ্ছা, নতুন যেটা করতে হবে, নাহলে এখানে থেকে আমরা এই যে এই যে ফাংশনটা করা হয়েছে, ভালো করে দেখো। এই যে এ বলে এখানে নেওয়া হয়েছে প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা কি হয়েছে, ক্লাস এ নেওয়া হয়েছে এবং এর ভেতরে একটা দেখো কনস্ট্রাক্টর তৈরি করা হয়েছে। এটা কনস্ট্রাক্টর নয়, এটা একটা ভয়েড লেখা হয়েছে, যেহেতু এটা একটা ফাংশন তৈরি করা হয়েছে, কনস্ট্রাক্টর নয় এটা, ঠিক আছে? এখানের মধ্যে দেখো তোমার কি করা হয়েছে না, ক্যারেক্টার এখানে হচ্ছে কি বি দেওয়া হয়েছে, এই করা হয়েছে, এইগুলো করা হয়েছে। এই মানে এটাকে একটা মানে একটা আমি এখানে ক্লাস নিয়েছি, সেই ক্লাসের মধ্যে আমি কি নিয়েছি, সেই ক্লাসের মধ্যে একটা জাস্ট ফাংশন নিয়েছি, বাস, আর কিচ্ছু নেই দেখো এখানে। না আছে মেন ফাংশন, না আছে সে কিছু। শুধু ভয়েড থাকলে চলবে? হ্যাঁ হ্যাঁ, এটা ফাংশন তো, না কি আছে, ফাংশন। ও আমার যদি এইটা না থাকতাম, এইটা যদি না দিতাম, ভয়েড যদি না লিখতাম, তাহলে এটা ইয়ে হয়ে যেত তোমার, তোমার কনস্ট্রাক্টর হয়ে যেত, কিন্তু ভেতরে ডেফিনেট এইগুলো ভুলভাল হতো। ওই জন্য এটা তো কনস্ট্রাক্টর নয়, এটা হচ্ছে কি ফাংশন, ওই জন্য এখানে ভয় লেখা হয়েছে, ঠিক আছে? এটা একটা সিম্পল একটা ধরো একটা হ্যাঁ ঠিক প্রোগ্রাম। আছে। এবার এই প্রোগ্রামটা নিশ্চয় বুঝেছো মেন ফাংশন নেই,
এবার এর উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেখো ভয়েড মেন বলে কিছু নেই, আছে কিছু নেই। এবার এখানে দেখো নিউ এ মানে কি অবজেক্ট ক্রিয়েট করতে বলছে তোমাকে, তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে তোমার, যেহেতু এখানে মেন ফাংশন নেই তার জন্য তোমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এটা মানে অবজেক্ট ক্রিয়েট করতে বলছে। ওকে, যেই রাইট ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এবার চাইছে যে ক্রিয়েট অবজেক্ট, মানে অবজেক্ট তৈরি করতে চাইছে অবজেক্ট। এবার ইনস্ট্যান্সের নাম দিতে বলছে a1, a1 মানে বলেছিলাম না বাই ডিফল্ট ইনস্ট্যান্সের নাম হয়ে যায়, এখানে যা নাম থাকে তার সঙ্গে 1 যোগ হয়ে যায়, বা এটা কি হচ্ছে অবজেক্টের নাম। এবার এটা করার পর ওকে যেই করলাম সঙ্গে সঙ্গে এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, এটা একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এবার এই অবজেক্টটা থেকে আমরা কি রান করব, অবজেক্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপর রাইট ক্লিক করবো, এবার রাইট ক্লিক যেই করবো সঙ্গে সঙ্গে বলেছিলাম না তোমার দেখো ইয়ে হয়ে যাবে একটা সঙ্গে সঙ্গে, এই যে ভয়েড এ মানে তোমার যে ফাংশনটা যে থাকবে সে ফাংশনগুলো এখানে সব দেখা দেবে। তোমার 3-4টে ফাংশন থাকলে 3-4টে ফাংশন তোমার পরপর চলে আসবে, এবার তুমি যে ফাংশনকে কল করতে চাইবে সেই ফাংশনটা তোমার চলে আসবে, বুঝতে পেরেছো। এখানে দেখো একটাই ফাংশন আছে, এটা ক্লিক করলে দেখো আউটপুট দিয়ে দেবে, ওখানে যেটা দিয়েছিল সে আউটপুটটা দিয়ে দেবে 70 আর 70 কেন দিলে, এখানে কি আছে দেখে নাও। সি এর মান হচ্ছে গিয়ে বি, ক্যারেক্টার সি এর হচ্ছে গিয়ে বি, আই এর মান 4, এবার সি প্লাস আই বা ইন্ট প্লাস আই করে মানে এখানে একটা প্রোগ্রাম করা হয়েছে, সেই প্রোগ্রামটার মাধ্যমে তার আনসার হবে 77। তার মানে এই ফাংশনটাকে রান করে দেওয়া হলো, রান করে ওটা হলো। তার মানে মধ্যে আমার এখানে কি দেখার বিষয় হলো, দেখার বিষয় এটাই হলো এখানে যে আমার অবজেক্টটাকে আমি তৈরি করছি উইদাউট মেন ফাংশন ছাড়া, মানে ইয়ের মাধ্যমে ব্লুজের মাধ্যমে আমরা অবজেক্টটা তৈরি করতে পারবো, ঠিক আছে। ব্লুজের মাধ্যমে আমরা অবজেক্টটা তৈরি করতে পারবো। এরপর তুমি এখানে মন করলে তুমি এই জায়গায় এখানে তুমি কনস্ট্রাক্টর তৈরি করতে পারো, ঠিক আছে। এখানে তুমি কনস্ট্রাক্টর তৈরি করতে পারো, ধরো আমি এখানে একটা খাতিরে আমি এখানে এ নিলাম, এ বলে আমি এখানে কনস্ট্রাক্টর একটা নিলাম। আচ্ছা, এর আগে আমি একটা নিলাম যে ইন এ কমা বি, এই দুটো আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম। এর ভেতরে আমি কি করলাম না এর ভ্যালু দিয়ে দিলাম 5 আর বি এর ভ্যালু দিয়ে দিলাম ওকে 6, ঠিক আছে। তারপর আমি কনস্ট্রাক্টরকে শেষ করে দিই, কনস্ট্রাক্টরকে শেষ করে দিই, ক্লিয়ার। এবার আমরা এখানে আরেকটা আমি এখানে সিস্টেম নিচ্ছি, এই জায়গাটায় আমি কি করছি না এর ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি এ, ওকে। তারপরে হচ্ছে গিয়ে প্লাস করলাম, তারপর বি এর ভ্যালু দিয়ে দিলাম এখানে প্লাস, তারপর হচ্ছে গিয়ে বি, এর ভ্যালু বি এর ভ্যালু দিয়ে কম্পাইল করব, ওকে। তাহলে এবার দেখো এই জায়গাটায় নিশ্চয় বুঝতে পেরেছো, এটা প্রোগ্রামটা বোঝার কোনো অসুবিধা থাকবে নেই। এবার আমি এটাকে কম্পাইল করলাম, কম্পাইল করে এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে রান করছি। দেখো এখানে অবশ্যই মেন ফাংশন থাকবে না, অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এখানে অবজেক্ট তৈরি করে নিলাম, ওকে করলাম, এখানে অবজেক্ট হয়ে গেল। আগেও করেছি এটা স্যার, এইরকম 9 এ। অবজেক্ট ক্রিয়েট করেছো? হ্যাঁ 9 এ ছিল। রাইট ক্লিক করার পরে যে ভয়েড এ করলাম, এর মান 5, বি এর মান 6 দিয়ে দিলাম। কেন অবজেক্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তো ইয়ে করে নিয়েছে, এখানটাই দেখো ওদের ইনিশিয়ালাইজ করে নিয়েছে, ওই জন্য এখানে আর বি বুঝতে পারলে? আচ্ছা, বুঝেছি। স্যার রাইমা করেছে? আগের বছর রাইমা প্রজেক্ট ছিল এইবারে, হ্যাঁ এইবারে প্রজেক্ট। হ্যাঁ, ওর ক্লাসের নামই দিল রাইমা প্রজেক্ট। আচ্ছা, তাহলে ওইটা গেল আমাদের ক্রিয়েট বাই, ওটা গেল ক্রিয়েট বাই প্রোগ্রামার, ওটা ঠিক আছে। এই প্রোগ্রাম বলছি, ক্রিয়েট বাই তোমার গেছে কম্পাইলার, ঠিক আছে। এটা নিশ্চয় বুঝে গেলে। এরপর হচ্ছে গিয়ে অবজেক্ট ক্রিয়েট বাই প্রোগ্রামার বলতে আমরা যেটা তৈরি করি, মানে মেন ফাংশন দিয়ে, সেটা এই যে এন কনস্ট্রাক্টর সেম আগে যা ছিল সেটাই নেওয়া হয়েছে, এখানে ডিসপ্লে করা হয়েছে। এবার এখানে মেন ফাংশন নেওয়া হয়েছে, মেন ফাংশন নিয়ে এখানে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করেছে, ঠিক আছে। অবজেক্ট ক্রিয়েট করার পর
তারপর এখানে হচ্ছে গিয়ে ওবি ডট ডিসপ্লে কে কল করেছি, অ্যাজ ইট ইজ যেটা আগে যেটা ছিল অবজেক্ট এখানে 5 আর 6 এ কল করে নিয়েছি। তাহলে এইটা গেল তোমাকে এটা হচ্ছে গিয়ে প্রোগ্রামার দিয়ে এটাকে তৈরি করা, এটা হচ্ছে প্রোগ্রাম দিয়ে তৈরি করা। ঠিক আছে, তাহলে দু ধরনের আমাদের হলো, প্যারামিটার ছাড়া যেটা দুটো জিনিস হয়ে গেল আমাদের, একটা হচ্ছে গিয়ে কম্পাইলারের মাধ্যমে আর একটা হচ্ছে গিয়ে প্রোগ্রামারের মাধ্যমে। ওকে, আচ্ছা বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কি? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর মানে কিছুই না, আমরা যখন কোনো কনস্ট্রাক্টর করব তখন তার ভেতরে আমরা ইনপুট থাকবে, এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সেটাও দু ধরনের হবে, একটা হচ্ছে কম্পাইলারের মাধ্যমে আর একটা হচ্ছে প্রোগ্রামারের মাধ্যমে। ঠিক আছে, এখন কম্পাইলারের মাধ্যমে কিভাবে করবো নিশ্চয়ই বুঝে গেছো। এবার দেখো এখানে ইনস্ট্যান্স ইউজ করা হয়েছে, এ আর বি নেওয়া হয়েছে। এবার দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু নেওয়া হয়েছে, পি কনস্ট, এই যে পি কনস্ট বলে এখানে ক্লাস নেওয়া হয়েছে পি কনস্ট। ওকে, তারপর এখানে যে পি কনস্ট বলে এখানে কনস্ট্রাক্টর করা হয়েছে, এবার এক্স এর ভ্যালু নেওয়া হয়েছে, ওয়াই এর ভ্যালু ইনপুট নেওয়া হয়েছে, এটাকে প্যারামিটার নেওয়া হয়েছে। এর আগে আমরা এরকম করেছিলাম অলরেডি, মনে আছে নিশ্চয়ই। তাহলে এটা এক্স আর এটা হচ্ছে গিয়ে ওয়াই, দুটো এখানে আমাদের কি নেওয়া হলো না প্যারামিটার নেওয়া হলো। এবার এক্স এর এর ভ্যালু এক্স এর ভ্যালু ঢুকে গেল আর বি এর ভ্যালুর মধ্যে ওয়াই এর ঢুকে গেল, যাকে কল বাই ভ্যালু। ঠিক আছে, এই যে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কল বাই ভ্যালু। আমরা এর আগে করেছিলাম কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এটা হচ্ছে কি কল বাই ভ্যালু। ঠিক আছে, a ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু ওয়াই, মানে a ইনস্ট্যান্সের ভ্যালু এক্স এক্স দিয়ে দিল, ওয়াই ইনস্ট্যান্সের ভ্যালু ওয়াই দিয়ে দিল। ওকে, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যখন আমরা অবজেক্টটা তৈরি করব, এই পি কনস্ট, পি কনস্ট নামে যে অবজেক্টটা তৈরি করব, সেই অবজেক্টটা তৈরি করার সময়ই আমাকে এক্স আর ওয়াই এর মান আমাকে দিয়ে দিতে হবে। এক্স আর ওয়াই এর মান আমাকে কিন্তু দিয়ে দিতে হবে। যেই আমরা এক্স আর ওয়াই এর মান দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে এ আর বি এর ভ্যালু কিন্তু ওটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমরা এতক্ষণ পর্যন্ত এ আর বি এর ভ্যালু আমরা কি ডিফল্ট ইনস্ট্রাক্টরের মাধ্যমে, ডিফল্ট কনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর বলছি, ডিফল্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ওটাকে করছিলাম, ডিফল্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে। কিন্তু এখন কি হচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টর নয়, ইউজার যেরকম দেবে সেরকম ভাবে ইনিশিয়ালাইজ হবে উইথ দ্য হেল্প অফ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিক আছে, এবার এখানে হচ্ছে গিয়ে তোমাকে পি কনস্ট মতো বুঝতে হবে এটা। এবার এ আর বি এর ভ্যালুকে ইনিশিয়ালাইজ হয়েছে গিয়ে এক্স আর ওয়াই এর ভ্যালুর মাধ্যমে। আচ্ছা, এবার এখানে ভয়েড ডিসপ্লে বলে আরেকটা ফাংশন নেওয়া হয়েছে, এবার যথারীতি এখানে এ এবং বি এর ভ্যালুকে এখানে না। ওকে, এবার দেখো এটাকে আমরা কম্পাইলারের মাধ্যমে আমরা ইয়ে করব, রান করব, সিম্পল কম্পাইলারের মাধ্যমে রান করেছি। এবার এখানে একটা অবজেক্ট তৈরি করেছি। এবার এখানে যখন অবজেক্ট তৈরি করব তখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে যে খেয়াল করো এই জিনিসটা মানে ইউজারকে তখন এই ভ্যালুটা এখানে তখন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা যেহেতু কম্পাইলারের মাধ্যমে রান করছি, এই জায়গাটা রান করছি। ঠিক আছে, ভ্যালুটা কত বুঝতে পারছি না। এখানে ভ্যালু যা ইচ্ছে তুমি দিতে পারো, এখানে ও ভ্যালু যা যেটা ইচ্ছে। খুশি। হ্যাঁ, তুমি দিয়ে ভ্যালু দিচ্ছ তো, ইউজার ভ্যালু দেবে তো, ইউজার যা ইচ্ছে ভ্যালু দিতে পারো। ঠিক আছে, যেমন এখানে আমি প্রোগ্রামটা দেখো, এই এই যে প্রোগ্রামটা করেছিলাম এই প্রোগ্রামটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গাটা আমি ইন্ট এক্স করলাম, ইন্ট ওয়াই করলাম, ইন্ট এক্স ইন্ট ওয়াই। এবার এর মধ্যে এক্স কে ঢুকিয়ে দিলাম, এর মধ্যে ওয়াই কে ঢুকিয়ে দিলাম, বাস হয়ে গেল আমারটা। কম্পাইল করে নিলাম। চলো, এর কি করবো আমি প্রথম, এর প্রথম আমি এই দেখো সঙ্গে সঙ্গে চলে এলো। কি করবো, ক্লাস তৈরি করতে যাব, ক্লাস তৈরি করতে এলাম, এই দেখো সঙ্গে সঙ্গে এক্স এর মান দিতে বলছে, ওয়াই এর মান দিতে বলছে। এবার এক্স এর মান দিলাম ওকে 25, ওয়াই এর মান দিলাম ওকে ধরো গে 45। ঠিক আছে, ক্লাসের নাম হচ্ছে কি a1, যা ইচ্ছে তুমি চেঞ্জ করতে পারো এটা। ওকে, হয়ে গেল। রাইট ক্লিক করো, রান করো, এই হয়ে গেল a এর মান 25। ক্লিয়ার? হুম হুম হুম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, বুঝতে পারলে? এরপর আমরা আসছে গিয়ে
প্রোগ্রামের মাধ্যমে। ওকে, প্রোগ্রামের মাধ্যমে নিশ্চয়ই আর বলার কিছু নেই, সেই একই জিনিস, এ ইকুয়াল টু এক্স, এ ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু ওয়াই, এটা করা হলো। এবার এখানে তোমার এ বি এর মান, এবার এখানে এখানে দেখো একটা জিনিস করেছে, আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে সেখানে কি করতে পারি না, একটা প্রোগ্রামের মধ্যেই সেখানে আমরা মেন ফাংশনের মাধ্যমে কল করতে পারি, যেমন আমরা শিখেছিলাম, যেটা এই মাত্র আমি যেটা এখন করে দেখালাম। ঠিক আছে, ও করতেই পারি। এখানে কি করেছে, অন্য আরেকটা ক্লাসের মাধ্যমে করেছে, অন্য আরেকটা ক্লাসের মাধ্যমে করেছে, এটা একটা ক্লাস, অন্য আরেকটা ক্লাসের মাধ্যমে করেছে। এখানে যে ক্লাসটা আমাকে, যে ক্লাসটায় তোমাকে মেন ফাংশন আছে, এবং মেন ফাংশন কি করেছে না, এই ফাংশনের একটা অবজেক্ট তৈরি করেছে, অবজেক্ট তৈরি করে দিল। ঠিক আছে, p const ob equals to new, তারপর 5 আর 6 দুটো কনস্ট্রাক্টর তৈরি করেছে। এবার এটাকে রান করেছে, মানে এখানে যে p const বলে যে ক্লাসটা আছে, সেই ক্লাসের মধ্যে মেন ফাংশন এখানে করে নেই, কি করেছে, অন্য আর একটা এখানে ক্লাস করেছে, সেই ক্লাসের মধ্যে এখানে মেন ফাংশনের মাধ্যমে আমরা এই ক্লাসকে, p const ক্লাসকে আমরা কল করেছি, ওই ক্লাসের অবজেক্ট তৈরি করেছে এবং ওকে কল করেছে। এটা আমরা করতেই পারি, এটা আমরা আগেই দেখেছিলাম। এটা সবসময় যে অন্য ক্লাস থেকে করতে হবে মানে নেই, তুমি নিজের ক্লাস তো করতে পারো, নিজের ক্লাসের মধ্যে থেকেও তুমি হচ্ছে গিয়ে মেন ফাংশনের মধ্যে, মেন ফাংশন ভিতর থেকে তুমি কল করতে পারো, যা ইচ্ছে তোমার। বুঝতে পারলে? সরিয়ে বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ইয়েটা গেল, প্রোগ্রাম মাধ্যমে কল করা। তাহলে আজ এই পর্যন্ত থাকা যে। হ্যাঁ ঠিক আছে। ও। হুম।